ইন্দ্রাণী গাঙ্গুলির মন বিষিয়ে দিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারকে ইন্দ্রাণীর চরম শত্রুতে পরিণত করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে যেতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আঙ্কেল, যে কিনা সবসময় তোমাকে সব থেকে বেশি ভালো বোঝে, তোমার ইমোশনসের কদর করে, সেই ব্যক্তি অবধি তোমার আর পিঠ পুছে না তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সে অবধি একবারও ভাবলো না যে তোমার এই ইমোশনস নিয়ে ছেলে খেলা করাটা ঠিক হবে না। কুসুম না হয় সামান্য একটা কাজের মেয়ে, ও না হয় বাইরের একটা মেয়ে, কিন্তু তাই বলে ও কোনো একটা প্ল্যান এক্সিকিউট করার কথা বলবে এবং সকলে বাড়ির শুদ্ধ লোকেরা ধেই ধেই করে নাচবে? ওরা একবারও ভাববে না তোমার কথা? আমার সেটাই মাথায় ঢুকলো না। কুসুম কী এমন জাদু করে ফেলেছে? এবং জানো আন্টি, আমি অনেকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যে কুসুম এই বাড়িতে নিজে সব থেকে বেশি ক্ষমতা খাটানোর চেষ্টা করে। ও কী এমন ক্ষমতাশীল ব্যক্তি হয়ে গিয়েছে এই বাড়িতে, আমি সেটাই বুঝি না। যে কুসুমের ইশারাতে সকলে ধেই ধেই করে নাচে। তুমি একবার ভেবে দেখেছো এই জিনিসটা? ঠান্ডা মাথায় আন্টি তুমি ভেবে দেখো, যে পরিবার কিনা কোনোদিনও তোমাকে ঠকানো তো দূরে থাক, তোমার সঙ্গে মিথ্যাচার করা অবধি সাহস করেনি, সেই সকল হাওয়া পানি কিন্তু সম্পূর্ণরূপে পরিবারে বদলে গিয়েছে শুধুমাত্র এই কুসুমের আগমনে। কারণ একবার তুমি একটা জিনিস ভালো করে দেখো তো ভেবে, যে আয়ুষ কিনা কোনোদিনও তোমার সঙ্গে কোনো রকম কোনো মিথ্যাচার করেনি, সেই আয়ুষও কিন্তু এরকম বিয়ের মতন এরকম একটা গোটা এত বড় একটা বিষয় তোমার কাছ থেকে আড়াল করে গিয়েছে শুধুমাত্র এই কুসুমের ইন্ধনে। এবং এই কুসুমের ইন্ধনেই কিন্তু বাড়ি শুদ্ধ সকলে তোমার সঙ্গে এই মিথ্যাচারগুলো করেছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সব থেকে বেশি গোড়ায় যদি গলদ বলে কেউ থেকে থাকে সেটা একমাত্র কুসুম। তাই কুসুমকে এই বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আন্টি কোনো মতে আমার মনে হয় না যে এই বাড়ির লোকেদের উপরে তুমি কোনো রকম কোনো আর নিজের অধিকার ফলাতে পারবে। কারণ পরিবারের সকলে এখন তোমার বিরুদ্ধে হয়ে গিয়েছে, সকলকে কুসুম নিজের দলে টেনে নিয়েছে এবং এই পরিবার দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে আমি মীনাক্ষী আন্টি এবং শুধুমাত্র তুমি রয়ে গিয়েছো এবং গোটা পরিবার কুসুমের দলে চলে গিয়েছে। তুমি ভাবতে পারছো যে সামান্য একটা কাজের মেয়ে হয়ে ও কীভাবে তোমার পরিবারকে দুভাগে ভাগ করে ফেলেছে, অথচ তুমি কিচ্ছু করতে পারছো না। তোমার চোখে ধুলো দিয়ে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কোনো রকম কোনো শাস্তি হচ্ছে না বিধায় কিন্তু ও বারবার করে প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আন্টি, এখনই সময় আছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো ওই কুসুমের। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীর কাছে গিয়ে যখন রাজ বলতে থাকে যে খবরদার দেবলীনা, আর ইন্দ্রাণীর মন বিষিয়ে দিও না, তুমি আমাদের বিরুদ্ধে ওকে উস্কে দিও না। তুমি কি মনে করেছো এই সকল কিছু মিথ্যাচার করে তুমি কুসুমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে? তোমার মূলত উদ্দেশ্য এটা, সেটা আমি খুব স্পষ্ট করে বুঝতে পারছি দেবলীনা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর কত তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তোমরা আমাকে ঠকাবে বলো তো? এবং দেবলীনা তো কোনো কিছু ভুল বলেছে বললাম তো আমার মনে হয় না রাজ। কারণ এই সমস্ত পরিবর্তন তো আমি তখন থেকেই লক্ষ্য করছি, যবে থেকে কুসুম এই বাড়িতে এসেছে। কারণ যে ছেলে কিনা কোনোদিনই মিথ্যাচার করেনি আমার সঙ্গে, সেই ছেলে মিথ্যা বলার সাহস করেছে। তোমরা সকলে এত বড় একটা কথা আমার কাছ থেকে আড়াল করে গিয়েছো। এই সকল কিছু তো হয়েছে কুসুমের আদলেই, তাই না? তার মানে তো কুসুম এই বাড়িতে সব থেকে বেশি এখন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে দাঁড়িয়েছে। আমার তো কোনো দামই নেই। যদি থাকতো তাহলে তো অবশ্যই তোমরা আমাকে নিয়ে একবার হলেও ভাবতে। এই কথাটা অন্তত ভাবার কথা ছিল তোমাদের, যে না, এই সমস্ত কিছু আমার সামনে প্রকাশ হওয়া মাত্র আমি কতটা কষ্ট পাবো, কিন্তু না, আমার কষ্টের কদর করে কে? তাই না? এখন তো আমি এবারে কেউ না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।